আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আনআম নামে একটি সূরা নাযিল করেছেন। গৃহপালিত পশুর ব্যাপারেও আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একটি বিশাল সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই সূরাটি যখন নাযিল হয়, এই সূরাটি নাযিল হওয়ার সময় হলো মক্কায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশবাসীদের মাঝে এক অন্ধকারের জামানায়, ঘোর অন্ধকার, সে অন্ধকারের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বড় কষ্টের মধ্য দিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ করতেছেন, ঠিক ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমকে নাযিল করলেন। এই সূরা আনআম যখন নাযিল হয় পৃথিবীর মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতাদেরকে নিয়ে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ৭০,০০০ ফেরেশতার মাধ্যমে এই সূরা আনআমটি নাযিল হয়। এই সূরা আনআম যখন নাযিল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উটের পিঠের উপরে বসেছিল, মনে হচ্ছিল যেন উটের পা দুটো ভেঙে জমিনের মধ্যে গেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন তার মাঝে ওহী আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঠান্ডার দিনে কনকনে শীতের মাঝেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গা দিয়ে ঝরঝর করে ঘাম ঝরা শুরু হয়ে যেত। গায়ের মধ্যে যখন কম্বল দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে যেত, তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার কাছে ওহী আসতো, সঙ্গে সঙ্গে কম্বলকে তিনি সরিয়ে দিতেন এবং তার গা দিয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গা দিয়ে দরদর করে ঘামগুলো নিচের দিকে পড়তো। এই সূরা আনআম যখন নাযিল হয়, ঠিক ওই সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন পেরেশানির মধ্যে পড়ে যেত এবং তার গা দিয়ে দরদর করে ঘাম পড়া শুরু হয়ে গেল। যে উটের পিঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিল, সে উটের পা গুলো যেন জমিনের মধ্যে গেড়ে যায়, এই অবস্থা। এখন আমরা যেন সূরা আনআম এটার ফজিলত সম্পর্ক, যে ব্যক্তি রাত্রি বেলায় সূরা আনআম তেলাওয়াত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে। বলি সুবহানাল্লাহ। এই ৭০,০০০ ফেরেশতারা তারা কি করে? এই ৭০,০০০ ফেরেশতারা তারা ওই ব্যক্তির জন্য মাগফিরাত কামনা করে। বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা নিয়মিত সূরা আনআম এই সূরাটি আমরা তেলাওয়াত করার চেষ্টা করব।